কাছাড় জেলার কালাইন ছলিগ্রাম স্থিত লারাং নদীর উপরে দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা ব্রিজের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। 2018 সালে তৎকালীন বিধায়ক অমর চাঁদ জৈন এই ব্রিজটির কাজের শিলান্যাস করেছিলেন। 2022 সালের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন করার কথা থাকলেও দীর্ঘদিন যাবৎ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে ব্রিজের নির্মাণ কার্য, যার ফলে স্থানীয় বাসিন্দা সহ স্কুল ছাত্রছাত্রীদের নদী পারাপারে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। নিরুপায় হয়ে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে গ্রামবাসীরা উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের দ্বারস্থ হন। গ্রামবাসীদের দুর্দশার কথা শুনে বিধায়ক মুখ্যমন্ত্রী উন্নয়ন তহবিল থেকে ব্রিজের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য 1,83,05,000 টাকার ব্যবস্থা করেন। সংবাদ মাধ্যমকে বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত জানান, গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ব্রিজের কাজ পুনরায় শুরু হবে। এছাড়াও ব্রিজের অ্যাপ্রোচ শীতেন্দ্র দাসের বাড়ির উপর দিয়ে চলে যায়। এই পরিস্থিতিতে বিধায়ক কমলাক্ষ সরকারিভাবে তার জন্য অন্যত্র জমির ব্যবস্থা করেন এবং গৃহ নির্মাণের জন্য শীতেন্দ্র দাসের হাতে 50,000 টাকার চেক তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে আরও সহায়তা করার আশ্বাসও দেন। বিধায়ক আরও জানান যে ভাটগ্রাম থেকে কোনাপাড়া পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যেই 1,14,00,000 টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই এই রাস্তার কাজও শুরু হবে। গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ব্রিজ ও রাস্তা নির্মাণের কাজ, যার ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তির বাতাস বইছে। বিশেষ করে ছলিগ্রামের এই ব্রিজ 58 মিটারের ব্রিজ ছিল, অনেকগুলো কাজ করা ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে এবং এই অঞ্চলের জনসাধারণ এবং আগের বিধায়ক বা অনেকে মিলে অনেকগুলো কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল এবং 18 মিটার জায়গা এখনও বাকি আছে। তাই যেহেতু একটা সমস্যা ছিল যে আরতি দাস ওনার পরিবারের একটা ঘর, এই ঘরটা এখানে থাকার জন্য অ্যাপ্রোচের একটা প্রবলেম ছিল। সেখানে অ্যাপ্রোচ হয়তো বা ব্রিজটা কমপ্লিট করে, অ্যাপ্রোচ না হলে হয়তো বা ব্রিজটা ফাংশনিং হতো না। তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ ক্রমে ওনাদের একটা ডিমান্ড ছিল যে ওনাদের একটা জায়গার দরকার এবং আর্থিক সাহায্যের দরকার। তো আমি ওনার ঘরে আসি এবং ওনাকে বলি যে আপনাকে আর্থিক সাহায্য আমি করব। আমি 50,000 টাকা এখন চেক আমি ওনার হাতে তুলে দিলাম এবং ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ওনার জায়গার ইতিমধ্যে প্রপোজাল চলে গিয়েছে, জায়গাও ইতিমধ্যে দেখানো হয় যে কোন জায়গায় কোনো ঘর করবেন। ঘরের কাজ শুরু হোক। আমি কমলাক্ষ দে পুরকাইস্ত আমি প্রতিশ্রুতিবদ্ধ সেই ঘর বানানোর জন্য আনুষঙ্গিক আরও যা টাকার দরকার হয় নিশ্চয়ই আমরা টাকার একটা সাহায্য করবো, যাতে ঘর একটা এই ভদ্রমহিলাকে যাতে একটা ঘর একটা বানিয়ে দিতে এই অঞ্চলে যাতে আমরা দিতে পারি। ইতিমধ্যে ছলিগ্রাম ব্রিজের 18 মিটার যে জায়গা যা বাকি আছে এবং অ্যাপ্রোচ দুই সাইডের অ্যাপ্রোচ মিলে 212 মিটার জায়গা অ্যাপ্রোচ 18 মিটার এবং দুই সাইডে প্রায় 100 মিটার অ্যাপ্রোচ হবে। তার জন্য 1,83,05,000 টাকা স্যাংশন হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সমষ্টিতে সেই ডেভেলপমেন্টের জন্য উনি একটা তৎপরতা চালিয়েছেন। তো সেই ছলিগ্রামের ব্রিজ, এই ব্রিজ আমাদের দীর্ঘদিনের দাবি, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই অঞ্চলের মানুষের যারা নেতৃত্ব যারা আছেন, যারা বিশেষ করে বিজেপি নেতৃত্ব, ওনারা অনেক সময় অনেক দিন বলেছেন যে ব্রিজের কথা বলেছেন, ওনারা অনেক সময় ওনারা সেই ব্রিজের জন্য ওনারা তৎপরতা চালিয়ে গিয়েছেন। ইতিমধ্যে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কিমটা দেয় এবং ইতিমধ্যে গভর্নমেন্ট চলে গিয়েছে, অলমোস্ট স্যাংশনও হয়ে গিয়েছে কাজ। আমি বিশ্বাস করি যে যেহেতু এখন বর্ষার সিজন চলে আসবে, টেন্ডার হয়ে যাবে আফটার পূজার পরেই আমরা কাজ এখানে শুরু করব এবং ইন দি মিন টাইম আমরা ওনার ঘরটা অন্য জায়গায় বানানোর জন্য কোন জায়গায় বানানো যায়, কোন জায়গায় ঘর আমরা তৈরি করতে পারি এই অঞ্চলের মানুষকে, কারণ এই অঞ্চলের মানুষের একটা বিরাট বড় একটা ডিমান্ড ছিল যে জায়গায় বানানোর দরকার, জায়গা দেখেছেন আপনি, এই জায়গায় আপনারা ঘর বানাবেন। ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ভাটগ্রামের কোনাপাড়া ভাটগ্রামের যে রোড, সেই রোডের জন্য 1,14,00,000 টাকা স্যাংশন হয়েছে। ইতিমধ্যে সেটাও চলে গিয়েছে এবং ইতিমধ্যে সেগুলো টেন্ডার প্রসেস হবে এবং ইতিমধ্যে কাজটা শুরু হবে।